সমুদ্রের নিচে শত শত ক্ষেপণাস্ত্রের টানেল উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই এই শক্তি প্রদর্শন করল তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করার হুমকিও দিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনীর প্রধান আলী রেজা সমুদ্রের নিচে নির্মিত বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দাঁড়িয়ে আছেন। টানেল জুড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে উৎক্ষেপণের জন্য প্রস্তুত দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। নৌবাহিনীর প্রধান আলী রেজা বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরে টহলরত মার্কিন নৌযান মোকাবেলায় সমুদ্রের নিচে বিস্তৃত ক্ষেপণাস্ত্র টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে IRGC। এইসব টানেলে 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তিনি জানান, কাদের 380L নামের ক্ষেপণাস্ত্রটি আধুনিক স্মার্ট গাইডেন্স সিস্টেমে সজ্জিত, যা লক্ষ্যবস্তুতে আঘাত করা পর্যন্ত সেটিকে অনুসরণ করতে সক্ষম। তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে এবং যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত। হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। IRGC নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাহেদ বলেছেন, আকাশ, পানিপথ ও সমুদ্রতল সব ক্ষেত্রেই হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালীর পরিস্থিতি সম্পর্কে ইরান রিয়েল টাইম গোয়েন্দা তথ্য পাচ্ছে। এই প্রণালীর নিরাপত্তা পুরোপুরি ইরানের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক তেল পরিবহনের প্রায় 37%। তিনি সতর্ক করেন, প্রতিবেশী দেশগুলোকে ইরান বন্ধুভাবাপন্ন মনে করে, কিন্তু যদি তাদের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার হয়, তবে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এদিকে IRGC ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন নৌযানের ফুটেজ প্রকাশ করেছে। সেখানে রণতরী লক্ষ্য করে হামলার সিমুলেশনও দেখানো হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরো বড় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরানকে চুক্তিতে আসতেই হবে, কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ট্রাম্প দাবি করেন, পারমাণবিক রণতরী আব্রাহাম লিঙ্কন ছাড়াও আরো বিশাল যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো প্রয়োজনে দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতে প্রস্তুত ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে এখন বিশ্ব। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ ডেস্ক।